হ্যালো, আমি মিস্টার শাকিল। আজকে জানাতে যাচ্ছি বজ্রপাত সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য। তাই জানতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আপনাকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গো। আপনি কি জানেন বজ্রপাতের সময় যে বিদ্যুৎ উৎপন্ন হয় তা অবিশ্বাস্যকরভাবে শক্তিশালী? একটি সাধারণ বজ্রপাতের সময় 100 কোটি 1 বিলিয়ন জুল পর্যন্ত শক্তি উৎপন্ন হতে পারে। এইটি প্রায় 3 লাখ ভোল্ট বিদ্যুৎ এবং 300,000 অ্যাম্পিয়ার কারেন্ট সৃষ্টি করতে পারে। তুলনামূলকভাবে একটি বজ্রপাত থেকে উৎপন্ন শক্তি দিয়ে 300 ওয়াটের একটি বাল্ব প্রায় 3 মাস জ্বালানো সম্ভব। উৎপন্ন শক্তি দিয়ে একটি শহরের আলো কয়েক সেকেন্ড জ্বালানো সম্ভব। প্রকৃতি যেন এক বিশাল পাওয়ার প্ল্যান্ট। বজ্রপাত এতটাই শক্তিশালী যে বজ্রপাতে মাটিতে সোনার মতো খনিজ তৈরি করতে পারে। বজ্রপাতের তবে সিলিকা গলে গিয়ে ফুলব্রাইট নামক বিরল খনিজ তৈরি হয়, যেটা দামি ও গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভেনিজুয়েলার কাটাটুম্বু নদীর মোহনায় বছরে গড়ে 280 দিনে বজ্রপাত হয়। এই কারণে অনেকেই এই স্থানকে বজ্রপাতের রাজধানী বলে থাকেন। বিজ্ঞানীরা মনে করেন একই জায়গায় বারবার বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বজ্রপাতের শব্দ আসে বাতাসের বিস্ফোরণ থেকে, বিদ্যুতের নয়। বজ্রপাতের সময় বাতাসে তাৎক্ষণিকভাবে সম্প্রসারিত হয়েছে বিস্ফোরণ ঘটায়, সেইটাই গর্জন বা থান্ডার হিসাবে পরিচিত। বজ্রপাত শুধু বৃষ্টির সাথেই নয়, আগ্নেয়গিরি ও তুষার ঝড়ের সময়ও হতে পারে। এই ধরনের বজ্রপাতকে বলে ড্রাটি থান্ডার স্টর্ম। বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাতে মৃত্যু হয় কোন দেশে জানেন? বাংলাদেশে। খোলা মাঠে কাজ করা, গরু চড়ানো, মোবাইল ফোন ব্যবহার ইত্যাদি বজ্রপাতের মৃত্যুর বড় কারণ হিসাবে চিহ্নিত করা হয়। পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও শেষে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।